চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো তামাম সৃষ্টিকুল। ভাইয়েরা আমার, তাইলে খুব মন দিয়া বুঝেন, নূরের অর্থ হলো হেদায়াত। তাইলে আল্লাহ মানুষকে কুফরি থেকে হেদায়েতের রাস্তা দেখায়। আবু তালেব রাসূলের জন্য এত এত কষ্ট করেছে, কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। তাকে জাহান্নামে পোড়া লাগবে। তার মানে নিশ্চিতভাবে বোঝা যায়, যার কপালে হেদায়েত নাই তার জন্য আল্লাহর জান্নাত নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বরে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বরে যারা এই কোরআন মেনে নেবে, কোরআন বুঝবে, তাদেরকে আমার রব সমাজের মধ্যে যদি তাদের মর্যাদা 0 হয়, ইজ্জতের দিক থেকে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যত কম মর্যাদার হোক না কেন, তাকিয়ে দেখেন হযরত বেলালের দিকে। হযরত বেলালের নাম শুনছেন না আপনারা? লোকটা কি সুন্দর চেহারার ছিলেন নাকি? কালো চেহারার, খাটো মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো খাড়া খাড়া, দুনিয়ার কোনো সৌন্দর্য তার নাই। মানুষের বাড়ির গোলাম। বলেন মানুষের বাড়ির, জোরে বলেন মানুষের বাড়ির গোলাম। কোনো মর্যাদা তার নাই। কিন্তু লোকটা যখন ঈমান আনলো, কি মর্যাদা তার! রাসূল মেরাজে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল মেরাজে, রাসূলের চিন্তায় বেলালও মেরাজে। সুবহানাল্লাহ বলে না? রাসূল মেরাজে গিয়েছেন না? সিদরাতুল মুনতাহায় তাকে রেখে যাওয়া হয়েছে, জিবরাইল আমিন রেখে গিয়েছেন। উনি অন্ধকারে হাঁটাহাঁটি করছেন, একটু ভয় ভয়ও লাগতেছে, শরীরটা দেখা যায় না। তখন তার মনে হলো কালো চেহারার ওই বেলাল আমার চারো পাশে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। রাসূল আমার নিচে নেমে আসলেন, মেরাজ থেকে ফিরলেন। ও বেলাল, তুমি কি জানো আমি মেরাজে গিয়েছি, সেখানে আমার কারোর কথা মনে হয় নাই তোমারটা ছাড়া। হযরতে বেলাল কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলছে বেলাল শোনো, যেখানে আমার কারোর কথা মনে পড়ে নাই তোমার কথা মনে পড়েছে, তার মানে তোমার এমন কিছু আমল আছে যেটাতে খুশি হয়ে আল্লাহ তোমার কথা আমার মনে করিয়ে দিয়েছে। ও বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে যেখানে কেউ যেতে পারে না তুমি সেখানে গিয়েছো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব আমল আপনি জানেন, তবে স্পেশালি আমি একটা আমল করি, যখনই ওযু ছুটে যায় সাথে সাথে ওযু করে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূল আমার বললেন, এই আমল কখনো ছাড়বা না বেলাল, এই আমল তোমাকে আমার সাথে সিদরাতুল মুনতাহায় পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার কোনো মর্যাদা নাই, কোরআনের সাথে সে থাকলে তার মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? এই কোরআন কিছু টাকা দিয়ে আপনারা কিনেছেন। এই বাড়িতে যে কোরআন থাকে, এই কোরআনের সাথে আর একটা কভার থাকে। কথা বলে না? থাকে। আপনারা ওটারে কি বলেন? সে যা বলেন, একটা কভার থাকে না? এই কভার কি খুব দামি কাপড় দিয়ে বানায়? না, বাড়ির বাদ দিয়া কাপড় দিয়ে বানায়। কথা ঠিক? সেটা যখন এই কোরআনের সাথে জড়ায়া যায়, যদি ওই কাপড়টা নিচে পড়ে যায়, আমার 1 লাখ টাকা দামের কোট পরলেও আমি কোনোদিন তুলে চুমা খাই না। কিন্তু কোরআনের সাথে ওই বাদ দেয়া কাপড়টা থাকার কারণে এত মর্যাদা বেড়েছে তার। ওইটা পড়ে গেলে সাথে সাথে ঝাড়া মাইরা চুমু খায়, আল্লাহর কাছে মাপ চায়। এই কোরআনটা যে রিহাল কাঠের উপরে দিয়ে আমরা পড়ি, খুব দামি কাঠ দিয়ে বানায় না, ওই দোকানগুলোতে নরমাল কাঠ দিয়ে বানিয়ে রেখেছে। ও আল্লাহর বান্দারা, সেখান থেকে রিহাল একটা এনেছি, আনার পরে রিহালের ওপরে কোরআন পড়ি। কোনো কারণে রিহালের
গায়ে পা লেগেছে, বারবার আফসোস করি আল্লাহ কি করলাম কি করলাম। মর্যাদা তো কোরআনের, কাঠের গায়ে লাগলে কেন আমি আফসোস করি? কারণ ওই কাঠ যত দুর্বল 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 হোক না কেন, ও কোরআনে থাকার কারণে ওর মর্যাদাও বেড়ে গিয়েছে। আল্লাহর কসম, কোরআনের সাথে যেই মানুষরা থাকবে ওদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দেবে। ঠিক না বে ঠিক বলেন? কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে। আপনাদের সাতক্ষীরায় তো ওই কথা বলে লাভ নেই, আপনারা বেশি প্রমাণ। কোরআনের কথা বলার কারণে সাতক্ষীরার হাজার হাজার আলেম জেলখানায় গিয়েছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত আলেমগুলোকে এক সময় মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। মঞ্চে উঠলেই পুলিশ চলে এসেছে, ঝামেলা করেছে। আমার ভালো মনে আছে ঝাউডাঙ্গার মাহফিলে রাত 12:30টায় আমারে তুলে দিছে। রাত কয়টায়? ওই যে মাদ্রাসার প্রোগ্রামে। আর 10টা থেকে 12:30 পর্যন্ত ওয়াজ করেছে কারা? নেতা আর এসপি সাহেবই তো ওয়াজ করিস 1.5 ঘন্টা, কোনো হুজুর লাগবে না। আর বলে দিয়েছে সবাই আসতে পারবে, আব্দুল বারী সাহেব আসতে পারবে না। কি হয়েছে? কোরআনের কারণে মঞ্চ বন্ধ করেছো, বাড়ি ঘুমাতে দাও নাই। তোমাদের চাইতে হাজার গুণ সম্মান নিয়ে আল্লাহ জমিনের মধ্যে তাদের বাঁচিয়ে রেখেছেন। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জেলখানায় গিয়েছে, সেখানেও মানুষ কোরআনওয়ালাদের ভালোবাসা দেখে তাদের হাতে মুসলমান হয়েছে। গোলাম পরোয়ার সাহেবের হাতে মানুষ মুসলমান হয়েছে জেলখানায়। সুবহানাল্লাহ বললেন না? জেলখানায়। কিসের সম্মান? কথা বলেন না, কিসের সম্মান? আমারও সৌভাগ্য হয়েছে, আমার বাড়ি বেনাপোল, যশোর জেলা, কিন্তু জেল খেটেছি আপনাদের সাতক্ষীরায় 16 সালে। তো জেল যখন এখান থেকে মামলা দিয়েছিল আমার ওই যে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুরদের মামলার সাথে মিলায়া, ওই মামলায় হুজুর আছে কিনা তা তো আমি জানি না, থাকতেও পারেন, মানে বাদ তো নাই আর কি। জেলে গিয়েছি, প্রতিদিন এত লোক দেখতে আসে। মোটামুটি বক্তা মানুষদের তো একটু পরিচিত বেশি হয়, কি বলেন? এত মানুষ দেখতে আসে, শেষ পর্যন্ত পুলিশরা দেখতেই বলে তোমরা কি ওই বক্তা? হ্যাঁ। এত এত খাবার দেয়, খাবার আমি তো খেয়ে পারি না ভাই। আমার কয়েদি ওয়ার্ডে রেখেছিল, সেই ওয়ার্ডের সবাই মিলে খেয়েও আরো থাকে। পরে সেই ওয়ার্ডের লোকেরা দোয়া করতে শুরু করলো, আল্লাহ হুজুর যেন সারা জীবন জেলখানায় থাকে। কেন? প্রতিদিন এত খাবার যায়, সবাই মিলে ভাগ করে খায়। সম্মান কার? আল্লাহ দিয়েছেন। বলেন সম্মান কে দিয়েছেন? এই সম্মান আমি গীতা পাঠ করে গেলে হতো না, কোরআনের মাহফিল থেকে গ্রেফতার হয়েছিলাম বলে। তাইলে কোরআনের সাথে থাকলে সম্পর্ক কে বাড়ায় দেয়? সম্মান কে বাড়ায় দেয়? তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ জিরোকে হিরো বানায়, আত্মমর্যাদা বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। 3 নম্বরে মিনাজ যুলুমাতি ইলান নূরের অর্থ হচ্ছে যেখান থেকে অপমান করে কোরআনের কারণে বের করে দেয়া হয়, সেখানে আমার আল্লাহ আগের চাইতে সম্মান দিয়া চেয়ার ফেরত দেয়। আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে ফরজ করে দিয়েছি। এই কারণে যদি সমাজের মধ্যে আপনার এমন কোন অবস্থান তৈরি হয়, মর্যাদা নষ্ট হয়, দেশ ছেড়ে চলে যেতে হয়, লা রাদ্দুকা ইলা মাআদ, আমি আল্লাহ কথা দিলাম সেই জায়গাতে আমি আল্লাহ আবার আপনাকে ফেরত দেব। লা রাদ্দুকা ইলা মাআদ, এটার ব্যাখ্যা হলো কয়েকটা। প্রথম হলো জান্নাত। এই আমরা যা কিছু করি কিসের জন্য? এই আওয়াজ তো মানা যায় না। আমরা যা কিছু করি কিসের জন্য? এই শীতের রাতে বাড়ি কম্বলের মধ্যে না ঘুমায়া এখানে বসে আছেন কার জন্য? জান্নাতের জন্য। লা রাদ্দুকা ইলা মাআদ, এর 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ দুনিয়ায় যদি দিন কায়েম নাও হয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আমার জান্নাতে পৌঁছায় দেব। দিন কায়েম করা আমাদের উপরে ফরজ নয়, দিন কায়েমের চেষ্টা করা ফরজ। কায়েমের দায়িত্ব আল্লাহর, চেষ্টা করা কি? ভাইরা আমার ভালো করে বুঝেন, লা রাদ্দুকা ইলা মাআদের প্রথম ব্যাখ্যা আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাতে যেতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। রাজি মানে কি? না দিলি তো আল্লাহর পায়ে ধরি ফেলবো। সেদিন এক চাচা বলছে আল্লাহ জান্নাত দেবেন মানে পায়ে ধরি ফেলবো। তো জান্নাত কি পায়ে ধরে পাওয়া যায়? যায় না। কিসের জোরে? আমল
আল্লাহর সন্তুষ্টি আমল, আল্লাহর সন্তুষ্টি লা রাদ্দুকা ইলা মাআদ, মানে নবী আমি আপনাকে জান্নাতে দেব। লা রাদ্দুকা ইলা মাআদের ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেই মক্কা থেকে মক্কার লোকেরা হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কায় আমি আপনাকে বাদশা করে ফেরত পাঠাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন রাসূল গিয়েছিলেন মদিনায়, সাথে ছিল কয়জন? কথা কয় না। সাথে আবু বকর, আর কেউ কি ছিল? আর একজন ছিল, সেটা ছিল একজন ইহুদি গোলাম। ইহুদি কি জন্য ছিল? সে রাসূলকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তার মানে দিনের কাজে মাঝে মধ্যে বিধর্মীদের সহযোগিতাও নেওয়া যায়। এবার তো আর কেউ ঠিক বলবে না, এবার তো ধরা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সহযোগিতা নিয়েছে ইহুদি গোলামের। তো আপনি দিন কায়েমের জন্য বিধর্মীরটা নিতে পারবেন না? কোথায় লেখা আছে? ভাইয়েরা আমার, মন দিয়া কথা বুঝেন। রাসূল রওনা দিবেন, তবে রাসূলের কি মক্কা ছেড়ে আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল? এই যাদের বাড়ি কলারোয়ায়, ভাই আপনি যদি কি বলে ইতালি যেও থাকেন, তার হৃদয় কি কাঁদবে এই কলারোয়ার জন্য? ওয়ারিয়ার জন্য কি হৃদয় কাঁদবে? দেখবেন আপনি যখন অসুস্থ হবেন, বয়স হয়ে গেছে, তখন আপনি ছেলেপিলের কি বলবেন জানেন? দেখ ইতালিতে থাকলাম 30 বছর, কিন্তু আমার কবরটা যেন ওয়ারিয়ায় হয়। কথা ঠিক না? এটা হচ্ছে এলাকার প্রেম। যে যতই ধনী হয় দেখবেন গাড়ি বাড়ি কোম্পানির অভাব নেই, তারপরেও সুন্দর একটা বাড়ি কলারোয়ায় বানিয়ে রাখবে, বলছে জীবনে একদিন গেলেও তো থাকবো। এটা হলো এলাকার ভালোবাসা। কথা কি ঠিক? রাসূলের কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার ইচ্ছা নাই। শুয়ে আছেন, খুব মন দিয়া শুনেন, শুয়ে আছেন ঘরের মধ্যে। শুধু তিনি শুয়ে নাই, সাথে শুয়ে আছেন তার জামাতা হযরতে আলী। হঠাৎ করে আল্লাহ রাসূলকে জাগালেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ এখনই আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। রাসূল বলছেন, ও জিবরাইল কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চারপাশে কাফেররা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আপনাকে হত্যা করতে চায়, আপনি এখনই বের হয়ে যান। রাসূল আমার ডাক দিয়ে বলছেন, জিবরাইল তুমি নিজেই বলছো তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বের হব কেমনে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো চিন্তার দরকার নাই, এই বালুটা হাতে নেন, ছুঁড়ে মারেন। রাসূল আমার বলছেন, ও জিবরাইল আমি যদি বালু ছুঁড়ে মারি, একদিকে যাবে, কিছু লোকের চোখে যাবে, বাকিরা তো আমাকে দেখে ফেলবে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বালু ছুঁড়ে মারার দায়িত্ব আপনার, আর ওই বালু সবার চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। আপনি একদিকে মারবেন এটা ঠিক, কিন্তু সবার চোখে পৌঁছে যাবে এটাও ঠিক। আপনি মেরেছেন একদিকে, আর চারিদিকে পৌঁছিয়ে দিয়েছেন আপনার আল্লাহ। কারণ লা রাদ্দুকা ইলা মাআদ, আপনি কোরআনের জন্য যত জায়গায় বিপদে পড়বেন, সব জায়গায় বিপদ মুক্ত করার দায়িত্ব আল্লাহর। রাসূল আমার মানলেন, ছুঁড়ে মারলেন, সবার চোখে চলে গেল। আমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সবার চোখে চলে গেছে। রাসূল এবার খুব মন দিয়ে এই জায়গাটা বোঝেন। রাসূল বের হয়ে যাবেন, রাসূলের বিছানায় শুইয়ে দিয়েছেন হযরতে আলীর। সুবহানাল্লাহ বললেন না ভাই? কার শোয়াই দিয়েছেন? এটা আপনার কাছে সাধারণ মনে হচ্ছে, সাধারণ নয়। হযরত আলী নিশ্চিত জানতেন এখানে শোয়া মানে কাফেররা আমাকে নবী মনে করে হত্যা করবে। কথা বলেন না। তারপরেও তিনি মন খারাপ করেন নাই, শুয়ে পড়েছেন। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে কার? নিজের হৃদয়ের চাইতে বেশি ভালোবাসা লাগবে কার? আল্লাহ এবং রাসূলের। শুনে নেন, রাসূলের পায়ের নিচে আমার পিতামাতা কুরবান হোক, রাসূলের পায়ের নিচে আমার ছোট্ট দুটো সন্তান কুরবান হয়ে যাক, আল্লাহর কসম করে বলছি গোটা দুনিয়া একদিকে চলে গেলেও আমি আমার রাসূলের জন্য একা দাঁড়িয়ে থাকবো, একা দাঁড়িয়ে থাকবো। ভাইরা আমার, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যাচ্ছেন, সেখানে আল্লাহ আমাকে শোয়ার অর্ডার করেছেন, তার মানে আল্লাহ আমাকে মর্যাদার জায়গা দিয়েছেন। এখানে যদি আজকে আমাকে মৃত্যুবরণ করা হয়, হাসরের দিন দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার জানের বিনিময়ে তুমি তোমার নবীর জানকে হেফাজত করে দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখনো অনেক কথা বাকি।
ভাইয়ের আমার, আল্লাহ রাসূল রওনা দিলেন। গারে সাওয়ারের মধ্যে তিনি বিশ্রামের জন্য ঢুকলেন। কাফেররা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে হযরতে আবু বকর কাঁদতে শুরু করেছেন, চোখের পানি রাসূলের গায়ে। আল্লাহ রাসূল চোখ মেলে তাকালেন। আবু বকর, কি হয়েছে? পরিবারের কথা মনে পড়েছে। আবু বকর, কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ? উপরের দিকে তাকান। তাকিয়ে দেখলেন কাফেরদের তরবারি দেখা যায়, কাফেরদের পা দেখা যায়। ও আবু বকর, কাঁদো কেন? মৃত্যুর ভয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 1 কোটি আবু বকর গেলেও যায় আসে না, কিন্তু আমার রাসূল যেতে পারে না আমার চোখের সামনে। ওরা যদি দেখে ফেলে আমাদের কে বাঁচাবে? 2 জন মাত্র মানুষ। রাসূল এবারে ডাক দিয়ে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। রাসূল তার সাহাবীকে বললেন, চিন্তা করো কেন? তুমি মনে করছো এখানে শুধু তুমি আর আমি? না না না, এখানে আর একজন আছেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে না থাকে দুনিয়ার কেউ আপনাকে বিজয় দিতে পারবে না। বলে 24-এর মাস্টার মাইন্ড অমুক, 24-এর মাস্টার মাইন্ড অমুক, অমুক দল করেছে, অমুকরা করেছে। বাজে কথা, মিথ্যা কথা। মাস্টার মাইন্ড একমাত্র আল্লাহ। আল্লাহ না চাইলে কেউ পারতো না। আল্লাহ না চাইলে কেউ পারতেন। আপনারা 17 বছর ধরে তো করেছেন সবাই মিলে, লাভ হয় নাই। অথচ দেখেন যাদের দিয়ে হওয়ার কথা না, লেখাপড়া করতেছে, তাদের চাকরি বাকরি চিন্তা ভাবনা কিচ্ছু নাই, তাদের দিয়ে আল্লাহ আবাবিলের মতো করে গরম খাবার টেবিলে রেখে পালাতে বাধ্য করেছে। গরম খাবার। ও ভাই আমার, আল্লাহ কখন যে কাঁদ দিয়ে কি করবে টেরও পাবেন না। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরিছে? কথা বলে না। মশা 1 কেজি কিরা ক টাকা দিয়ে কিনবেন আমার কাছ থেকে? কেউ কিনবেন ভাই? একটা মশা 4 আনা দিয়ে কিটা কিনবেন? 1 কোটি মশা এক জায়গায় করলে কয় কেজি হইতে পারে? কথা বলে না। হবে? কিন্তু দেখেন, 1 মশা দিয়ে আল্লাহ গোটা দুনিয়া কি চালাচ্ছে। 1 মশার জন্য আয় হায়, পৃথিবীতে অন্তত 100-র উপরে কয়েল কোম্পানি, কোটি কোটি লোকের রিজিক হচ্ছে মশা দিয়ে। সুবহানাল্লাহ বলছেন না? এই যে আপনি যে বলেন যে আল্লাহ মূসা বানাইলো কেন, এই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে। এই মূসা না বানালে 1 কোটি লোকের রিজিক হইতো কমতে? কথা মনে হয় বুঝেন নাই। খালি কি আপনার ওই যে মশার কয়েল, এখন আবার বেরোইছে অ্যারোসল, বলেন কি, ওই যে ফুসফুস করে মারছে, ওতে আবার বিষ, ও আবার নাকে যাচ্ছে। যাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার আবার ভিজিট নিচ্ছে, ডায়াগনস্টিক সেন্টার আবার সেখান থেকে টাকা নিচ্ছে, ওখান থেকে আবার হসপিটালওয়ালা টাকা নিচ্ছে, ওখান থেকে আবার ঔষধ কোম্পানি। আরে ব্যবসা। 1 মশা। কথা বলে না। 1 মশা। কথা কি শুনতেছেন নাকি আপনারা আমার? 1 মশা দিয়ে গোটা দুনিয়া অন্ধকার। সুবহানাল্লাহ কয় না? মশা আপনাকে ভয় করেন, আপনি মশার ভয় পান? হ্যাঁ? তারেক রহমান সাহেব ওই যে ফিরবে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে মশা আজকে আমি জানি না ভাই, তো দেশে আসলে কি 2-1টা মশা কামড়াবে? কথা বলে না, কামড়াবে? ডাক্তার শফিকুর রহমান সাহেব ইংল্যান্ডে আসে, আবার ফেরবে আর কি। তো ইংল্যান্ডে মশা আস কিনা তো আমার জিজ্ঞেস করতে হবে, আমি জানি না ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, এই কি দলীয় প্রধান, কি সরকার প্রধান, মশা আসলেই কথা কয় না। কয় হাত দিয়ে মারে? তাও 1 হাত দিয়ে পারে না, 2 হাত দিয়ে 1 মশা মারা লাগে। 2 হাত দিয়ে 1 মশা মারতে গিয়ে উল্টে পড়ে, তারা আবার বলে ভূমিকম্প বন্ধ করে দেবো। চলতেছে। কথা শুনতেছেন নাকি আপনারা? 1 মশার কাছে যেই মানুষ হার মেনে গেছে, ওই মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্লোগান তোলে। আল্লাহ তোরও ফেরা নমরুদের মতন মশা দিয়ে যে মারতে পারে, এ চিন্তা ভুলে গেলি কেমনে ভাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল এবার গারে সাওয়ার থেকে বের হয়ে রওনা করলেন। যখন মদিনার কাছাকাছি পৌঁছালেন, তখন একটা বাহিনী আল্লাহ রাসূলকে ঘিরে ফেলল। যেই বাহিনীর নেতৃত্বে ছিল সুরাকা, ওই সুরাকা এবং তার বাহিনীর লোকেরা রাসূলের যখন টের পেয়ে গেছে, তারা বড় আনন্দিত। কারণ রাসূলকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলেই লাল উট, তাই না? শত শত লাল উট, লাল ঘোড়া দেয়া হবে। চলে যাচ্ছেন নাকি ভাইজান? ও শীত লাগতেছে? শীত আমাদেরও লাগতেছে, কিন্তু ওয়াজে গরম হয়ে গেছে বলে টের পাচ্ছি না আর কি। হুজুর, যদি আপনারও শীত লাগলে এপাশে আসতে পারেন। তবে ভাই আমি মাঝে মধ্যে বলি, আমাদের চাইতে জোয়ান হচ্ছে আমাদের হুজুররা।
এখন এই বয়সে যেই পরিমাণ পরিশ্রম করে আল্লাহ, আমি মাঝে মধ্যে চিন্তা করি। হার্ট অপারেশন করা আপনাদের রবিউল বাশার সাহেব, তাই না, বাইপাস কয়দিন আগে। এই দিন ভিডিওতে দেখলাম হাঁটছে, তা আমার মনে হইলো আমার চেয়ে বয়স কম। আবার মনে করি না তো দলের প্রচার করছি, মানে এটা দেখালাম জাস্ট চোখ দিয়ে। ভাইয়েরা আমার, সুরাকা ধরে ফেলেছে রাসূলকে, সুরাকার চোখ চকচক করতেছে, কারণ সে বিশাল অঙ্কের, বিশাল মর্যাদার, সে পুরস্কার পাবে। রাসূল ডাক দিয়া বললেন, সুরাকা খবরদার কাছে এসো না। সুরাকা তখন গরম হয়ে বলছে, কাছে গেলে কি করবা? বলছে, আমি তো কিছু করব না, যা করার আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। সে বলল, তোমার আল্লাহ কি করবে দেখা যাক। ঘোড়া নিয়ে সামনে গিয়েছে, রাসূলকে ধরবে, ঘোড়ার পা আমার আল্লাহ জমিনের মধ্যে বদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি কি মনে করতে চাও যে আমি ভয় পাইছি? এ হইতে পারে এখানের বালিটা একটু আলগা, হতে পারে এখানের বালিটা কি আলগা। ও মোহাম্মদ, এক্ষুনি আমি আমার ঘোড়াকে তুলবো। এত চেষ্টা করে ঘোড়া উঠে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সুরাকা, আল্লাহ যেটাকে বন্ধ করে সেটা তোলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের থাকে না। সুবহানাল্লাহ। বলল, তাইলে তুমি তোমার আল্লাহকে বলো ঘোড়াকে তুলে দিতে, যদি উঠে যায় তাইলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল বললেন, আল্লাহ ঘোড়াকে তুলে দিয়েছেন। সুরাকা প্রথমে ভয় পাইছে, কিছুক্ষণ পরে সুরাকার মনে হলো আমি মনে হয় ভুল বুঝতেছি, মনে হয় সত্যি আলগা ছিল, উঠে গেছে, এই লোকটাকে ছাড়া যাবে না, ধরে নিয়ে যাওয়াই লাগবে। দ্বিতীয়বার আবার সুরাকে গিয়েছে, আবার একই কাজ হয়েছে। রাসূল বলছেন, সুরাকা, আল্লাহকে ভয় করো, তুমি যেটা মনে করছো সেটা নয়। সুরাকা বলছে, তাইলে আবার তুলতে বলো। আবার তুলে দিয়েছে। তৃতীয়বার সুরাকা চলে যাচ্ছিল, আবার মনের মধ্যে শয়তান গুঁতো মেরেছে, এই যাচ্ছিস কেন, ধরতে পারলি তো 2-300 উঠ পাবি। আবার ফেরত আইছে, দাঁড়াও, আমি বুঝতে পেরেছি তুমি আমার ভূগোল বুঝাই চাও, কথার কথা আর কি, তোমার আমি ধরবই। আবার ঘোড়া নিয়ে সামনে গিয়েছে, ঘোড়া আগের চাইতে দেবে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির যেয়ে বলবেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, ও সুরাকা, ইত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো যার হাতে তোমার জীবন, তুমি আর উঠতে পারবে না, কারণ তুমি 3 বার ধোঁকা দিয়েছো। সুরাকা এবার বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ইয়া রাসূলুল্লাহ, আমিও সেই আল্লাহর নামে শপথ করছি যার হাতে আমার জীবন, এবার যদি আমার ঘোড়াকে তুলে দেন আমি ঈমান এনে এই জায়গা থেকে ফিরবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ তুলে দিলেন। সুরাকা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার বাহিনীকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, সুরাকা এবার বলছেন, আমি চলে যাচ্ছি, তবে আমাকে আপনার কিছু বলার আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, ও সুরাকা, শুনো, তুমি যে আজকে এই মহান দিনে ঈমান এনে চলে যাচ্ছ, শুনে রাখো তোমার জন্য আল্লাহ একটা পুরস্কার রেখেছে। রোম পারস্যের কোনো একটা অংশের আল্লাহ তোমারে গভর্নর বানাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সুরাকা মিসকি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো মক্কা থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন, এখনো মদিনায় জায়গা হবে কিনা আপনি নিজেও জানেন না, আর আমারে বানাবেন প্রধানমন্ত্রী। কথা কি শুনতেছেন আপনারা? মানে লোক নেই, জোন নেই, 2-10টা হুজুর নেই ঘরে না, কথা মনে হয় বোঝেননি আপনারা। কিসের স্বপ্ন দেখো, কিসের? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন তো মদিনায় মক্কা ছেড়ে, সাথে একজন লোক যাচ্ছেন তাও চোখ লুকায়া, আর আপনি বলছেন আমি পরবর্তীতে গভর্নর হব, আপনি আগে মদিনায় যান, তারপর দেখলি হবেন। আল্লাহ রাসূল বললেন, সুরাকা, আমি যেটা বলি সেটা আমার কথা নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু কি আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল যেটা বলেন সেটা নিজের কথা নয়, কার কথা? সুরাকা চলে গেলেন। পরবর্তীতে সুরাকার মনে চিন্তা থেকে গেল, রাসূল যে আমারে বলছে আমি গভর্নর হব, সত্যিই কি হব? যদি হই তাহলে বুঝবো আমার ঈমান আরো শক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবদ্দশায় রোম পারস্য বিজয় হলো না, আর ওই সুরাকার গভর্নর হওয়াও হলো না। সুরাকা চিন্তা করলো, রাসূলের কথা তো মিথ্যা হওয়ার নয়, তাইলে কেমনে কি হলো, কেমনে কি হলো, আমি তো গভর্নর হলাম না। তার মনের মধ্যে ধূপ ধুকানো যায় না। সে চিন্তা করলো, দেখা যাক, জীবন তো আল্লাহ কতদিন রেখেছেন জানি না। হযরত আবু বকর ক্ষমতাসীন হলেন,
তার আমলেও সুরাকা গভর্নর হতে পারলেন না, এখন দুর্বল হয়ে গেছেন, নিজে আর হাঁটতে পারেন না, ধরে ধরে হাঁটাতে হয়। তিনি আল্লাহকে ডাকছেন যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, কিন্তু মনের মধ্যে চিন্তা, গভর্নর হলাম কোথায়, রাসূল বলেছেন, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে, চিন্তা। হঠাৎ করে ওই অবস্থায় একদিন হযরত ওমর তাকে ডেকে পাঠালেন। হযরত ওমর ডেকে বলছেন, সুরাকা, ও রাসূলের সাহাবী, অমুক অঞ্চলের গভর্নরের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সুরাকা কাঁদছেন, মাথা তুলেন না, সুরাকা কাঁদছেন, মাথা তুলেন না। সবাই ডাকাডাকি করে, সুরাকার কান্না থামে না। সুরাকা ফুকিয়ে ফুপিয়ে কাঁদতেছে, পুরা শরীরটা, মুরব্বী মানুষ, পুরা শরীরটা তার কাঁপতেছে। ওমর ডেকে বলে, ও সুরাকা, কাইফা হাযা ইয়া সুরাকা, এটা কেমনে সম্ভব, এত কাঁদো কেমনে, কি হয়েছে তোমার? সুরাকা বলছে, আমি আজকে নতুন করে আবার আমার ঈমানকে নবায়ন করেছি। রাসূল যে বলেছিলেন আমি কোথাও গভর্নর হব, সেটা যখন আমি হতে পারি নাই, আমার মনের মধ্যে চিন্তা, যদি এটা না হয় আমি মরি, আমি নিফাকি নিয়ে মরি কিনা এই চিন্তাই ছিলাম। তুমি আমাকে যখন গভর্নরের দায়িত্ব দিয়েছো, তখন আমি বুঝতে পেরেছি রাসূল সত্য। কিন্তু এই কথা তুমি জানলে কেমনে? রাসূল কি তোমাকে বলে গিয়েছেন নাকি? হযরত ওমর বলছেন, রাসূল বলে যান নাই, তবে ওই অঞ্চলটা আমরা বিজয় করার পরে রাসূল আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছে, আমার নবুয়াতের কথা সত্য করার জন্য সুরাকাকে গভর্নর বানায়া দাও। রাসূল চলে গেলেন মদিনায়, দুইজন। মদিনায় মক্কার লোকেরা বের করে দিল, আর মদিনার লোকেরা রাসূলের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা তার জন্য দাঁড়িয়ে আছে। তারা রাসূলকে দেখে গজল গাইতে শুরু করছে, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। রাসূল মদিনায় গেলেন, মদিনার শাসন চালালেন। মক্কায় যখন পরবর্তীতে ফিরলেন, আবার দুইজনে ফিরলেন না, 10,000-এ ফিরলেন না। রদ্দুকা ইলা মাগাদ, ও নবী, আপনারা দুইজন চলে গিয়েছেন, আর আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, মক্কার রাষ্ট্রপ্রধান করে আপনাকে আমি ফেরত দিয়েছি। লা রদ্দুকা ইলা মাগাদ, যেখান থেকে আপনাকে রাসূলের কাছ থেকে কাবার চাবি কেড়ে নেওয়া হয়েছে, যারা কেড়ে নিয়েছিল তারা এখন রাসূলকে, হুজুর কোন চাবি লাগবে? সুবহানাল্লাহ বললেন না? আগে চাবি দেয়নি যে হুজুর মানুষ দেশ চালাতে পারে, এখন এসে বলতে হুজুর কোনটা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আসেন ভাইলি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটার 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ মূর্খ মানুষকে জ্ঞানী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এই কোরআনের কি ওজন আছে? হ্যাঁ, কয় কেজি? মাশাআল্লাহ, 500। এই উত্তরটা ভালো লেগেছে ভাই। অনেকে বলে তো জীবনে মেপে পারবেন না, তো মেপে না পারলে হাতে ধরিস কি করি? অনেকে বলে ওজন নাই, অনেকে বলে ওজন নাই, তো ওজন না থাকলে তো পৃথিবীতে থাকবে না, উড়ে চলে যাবে। কোরআনের কি ওজন আছে? আছে। আমার হাতে যেই কোরআন, এটার হয়তো 500 গ্রাম 1 কেজি ওজন হবে। ও ভাই, এটা তো কাগজের কোরআন, আর মূল কোরআন আছে কোথায়? কথা বলে না। এই কোরআন অনেকটা ফটোকপি কোরআন। ধরেন আমি দাবি করলাম এই বলফিল্ড মাঠ আমার, সত্যি না, আবার আন্দোলন করেন না, বুঝছি আর কি। তা বলফিল্ড মাঠ যদি আমার হয়, তা দলিল কার? কথা বলে না। দলিল আমার। এই দলিল আমি 1 লাখ কপি ফটোকপি করে পুরো কলারোয়া তালা দিয়ে বেড়ালাম। আমার ওয়াজ ভালো হয়নি বলে আপনারা বললেন ওয়ারিয়ায় ওয়াজ ভালো করতে পারিনি, ও যত দলিল আছে পুরোই দে। সব দলিল পুরাই দিলেন, এই জমি আর আমার থাকবে না। কথা বলে না। কেন থাকবে? মাশাআল্লাহ, বলেন কেন থাকবে? আসল কপি আমার কাছে। তো দুনিয়ার সব কোরআন পুড়িয়ে দিলেও কোরআন ধ্বংস হবে না, কারণ আসল কোরআন আমার আল্লাহ যেখানে লিপিবদ্ধ করেছে, কোন কাফেরের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। অনেকে বলে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আল্লাহর হেফাজতের দায়িত্ব আল্লাহর। তো ওই যে অনেকে কোরআনে লাথি মারছে, আর কিছু হয়নি কেন? আমার আল্লাহ তো এইটা নিয়ে কিছু বলবেন না, বলবেন ওইটা নিয়ে। আর গোটা দুনিয়ার সব মানুষও যদি কোরআন পোড়ায় দেয়, কোনো যায় আসবে? ভাই, আমি এই গত 8-9 দিন আগে কেঁদেছি, এক মাহফিলে যে কেঁদেছি ভাই, চোখ দিয়ে পানি বন্ধ হচ্ছে না। কেন জানেন? কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদরে মাহফিলে গেলাম, মদাজালপাড়া মনসুর আলী হাফিজিয়া মাদ্রাসা। ওই চাচা আসতে, কোথায় গিয়েছি মাহফিলে বলেন? কুড়িগ্রাম মদাজালপাড়া হাফিজিয়া মাদ্রাসা। যিনি মুহতামিম, নাম তার রিয়াজুল ইসলাম, তিনি মাইক ধরলেন, আমি মঞ্চে বসে গেছি। তিনি বললেন, হুজুর আজকে আমার মাদ্রাসা থেকে 11 জন পাগড়ি নিবে। সুবহানাল্লাহ। আমি খুশি হলাম, কারণ এবছর হুজুর এই ছেলেটার দিকে তাকান, 11 নম্বরে, ও ঢাকা থেকে পাগড়ি নিতে এসেছে। আমি বললাম, বাসা কি ঢাকায়? বলছে না, বাসা এখানেই, কিন্তু ঢাকায় ও চিকিৎসাধীন। আমি বললাম, কি চিকিৎসা? বলছে, হুজুর ওর হার্টের রোগ ধরা পড়েছে, ওর বাইপাস সার্জারি 3 দিন পরে, কিন্তু এতদিন ধরে পড়ে ও পাগড়ি নিবে, ও হসপিটালে থাকতে পারেনি, জীবনের রিস্ক নিয়ে পাগড়ি নেয়ার জন্যে এত দূর এসেছে। আমি ছেলেটার দিকে তাকালাম, লাল টুকটুকে চেহারা, তার বাপ পাশে দাঁড়ানো, পাম্পে চাকরি করে, গরিব মানুষ। আমার ছেলেটাকে যখন জড়িয়ে ধরলাম, মনে হলো আমি একটা জীবন্ত কোরআনকে জড়িয়ে ধরেছি, শরীর তার কাঁপতেছে। আমি বললাম, তোমার এই বাইপাস, আল্লাহ তোমাকে সুস্থ করুক, তোমার মানসিকতা কি? সে বলছে, হুজুর এই পাগড়ি নিয়েছি আজকে, যদি এরপর আমি মরেও যাই আমার কোনো আফসোস নাই। কোরআন, কোরআনের কি ওজন এবার শুনে নেন। যেই পৃথিবীতে আপনি আমি এই বসে আছি, এখন কিসের উপরে বলেন? জোরে বলেন, কিসের উপরে? মাটির উপরে বসে আছি। মাটি ছাড়া এই চেয়ার নিয়ে কি আপনারা পানির মধ্যে বসে থাকতে পারতেন নাকি? গোটা পৃথিবীর সৃষ্টি জগতে যখন আল্লাহ বললেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ দুনিয়াতে খলিফা বানাতে চাইলেন, তখন গোটা দুনিয়াতে পানি আর পানি। কিন্তু পানির মধ্যে কি সংসার করা যাবে? স্কুল করা যাবে? বাজার করা যাবে? রাসূল এবার সেখানে, আল্লাহ এবার সেখানে মানুষের বসবাসের জন্য মাটি বানাতে চাইলেন। আল্লাহ কেমনে মাটি বানালেন? ওই যে ঢেউ যখন দুই দিক থেকে আসলে পড়ে, দুইটা ঢেউ এক জায়গায় হলে ফেনা তৈরি হয়। আপনারা কি বলেন? ফেনাই বলেন। আমার বেনাপোলের আঞ্চলিক ভাষায় বলে গেজা। ও আপনারাও বলেন গেজা? তো গেজা হলো ফেনা। ওই যে হুইল পাউডার বালতির মধ্যে দিয়ে গোলান মারলে কি হয়? ফেনা। আমার আল্লাহর কি ক্ষমতা! আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওই পানির ফেনা থেকে গোটা পৃথিবীর বসবাসের জন্য আল্লাহ মাটি বানালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন, পৃথিবীতে মাটি বেশি না পানি বেশি? পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এবার যখন আল্লাহ মাটি বানালেন, ওই মাটি বানানোর পরে পানি যখন নড়াচড়া করে, মাটিও নড়াচড়া করে। এই অবস্থায় যদি আল্লাহ জমিনে মানুষ পাঠান, তাইলে এখন আমরা ওয়াজ করতেছি, যদি পূব দিকের পানি নড়াচড়া করে, তাইলে আমরা সবাই তো নিচের দিকে চলে যাব। চলে যাব না বলেন? সবাই নিচের দিকে চলে যাব না? সবাই নিচের দিকে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এটা যেন না হয়, মানুষজন স্থির হয়ে বসবাস করতে পারে, এই জন্যে গোটা দুনিয়ার জমিনকে আমার আল্লাহ স্থির করবার জন্য পেরেক বানালেন। জোরে বলেন কি? এই যে টিনের সাথে আর বাটামের সাথে আপনারা কি মারেন? পেরেক যদি না মারতেন, টিন কি করত? ইমাম সাহেব সকালে জিকির করতে করতে মসজিদে যেত, আর টিন উড়ে উড়ে গলায় যে বলতো, আই লাভ ইউ হুজুর। কথা বলে না? বলতো না? গলা কেটে হুজুরও পড়ে থাকতো, টিন চলা যেত না। ওই যে কি বলে আপনার, পেরেক আছে বলে টিনগুলো ওড়ে না, আমাদের চলতে কোনো সমস্যা হয়? আমার আল্লাহ গোটা জমিনকে স্থির করবার জন্য পেরেক বানালেন। আমরা বললাম, আল্লাহ সেই পেরেকের নাম কি? আল্লাহ বলছেন, সেই পেরেকের নাম শোনো, ওয়াল জিবালা আওতাদা। সেই পেরেকের নাম হচ্ছে পাহাড়। পাহাড় আছে বলে গোটা দুনিয়া স্থির আছে, নতুবা মানুষ জমিনে বসবাস করতে পারত না। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন, পাহাড়ের কি ক্ষমতা আছে? পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে আল্লাহ স্থির করে দিয়েছেন। ওই পাহাড়কে আল্লাহ বলছেন, লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও পাহাড়ে, তোর উপরে আমি কোরআন নাজিল করতে চাই। পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় কাঁপতে শুরু করেছে। পাহাড়ের একটা অক্ষরের ওজন নেয়ার ক্ষমতা নাই। আর আপনি আমি মানুষ কি সৌভাগ্যবান, কোরআনের জ্ঞানে আল্লাহ আমাদের জ্ঞানী করেছে। পুরা কোরআন একজন মানুষ তার হৃদয়ে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ,
তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, এই কোরআন কি কথা বলতে পারে? হ্যাঁ পারে, তো জিজ্ঞেস করেন। বলবে না। কিন্তু এই কোরআন যে হৃদয়ে রয়েছে, ওই জীবন্ত কোরআন কথা বলবে। কথা বলেন না কেন? কোরআন কথা বলে না। এই কাগজের কোরআন যার হৃদয়ে ঢুকে সে জীবন্ত হয়ে যায়, তার মুখ দিয়ে কোরআন সব প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ভালো করে বুঝেন, তার মানে কোরআনের জ্ঞান জুলুমাত থেকে নূর। মূর্খ মানুষকে আল্লাহ জ্ঞান দিবেন। শুনে নেন, এ দুনিয়ার যত বড় ডিগ্রি থাক, কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, তার চাইতে মূর্খ আল্লাহর জমিনে আর কেউ নাই। এই কোরআন যত কথা আল্লাহ নাজিল করেছেন, সবার আগে আল্লাহ কোন কথা নাজিল করেছেন? বলেন বলেন বলেন। ইকরা। সবাই বলেন ইকরা। ইকরা মানে কি? নামাজ পড়ো। ইকরা মানে রোজা রাখো। ইকরা মানে কি? কি পড়ো? কি পড়ো? কোরআন পড়ো। শুনে নেন, যারা বসে আছেন, নামাজ যেমন ফরজ কোরআন তেমন ফরজ। বলেন নামাজ যেমন ফরজ, আবার বলেন নামাজ যেমন ফরজ কোরআন তেমন ফরজ। কিন্তু অনেক মানুষ এখানে আছে নামাজ পড়ে কোরআন পড়ে না। কোন মুমিনের এমন একটা দিন যাওয়া উচিত না যেদিন মুমিন একটা কোরআনের আয়াত পড়বে না। এমন একটা দিন কোন মুমিনের যাওয়া উচিত নয়। কোরআন কি এই জিনিসটা বুঝার জন্য তো পড়া লাগবে। কথা বলে না? আমি যদি এখন আপনাদের জামতলার মিষ্টির কি স্বাদ 2 ঘন্টা ধরে ওয়াজ করে শুনোই, তা আপনারা বলতে পারবেন কি স্বাদ যারা খাননি? তাহলে 8 দিন ব্যাপী মাহফিল করবেন, 8 দিনের মাহফিলই হবে শানে জামতলার মিষ্টি। তারপরেও কি বুঝতে পারবেন? কথা বলে না। বুঝতে পারবেন? পারবেন না। খাওয়া লাগবে। তাই কোরআনের মধ্যে কি আছে এটা বোঝার জন্য কোরআন পড়া লাগবে। কোরআনের শাসনে এই যে আমরা ওয়াজ করি, কোরআনের শাসন কায়েম হলে এই হবে সেই হবে, এটা দেখার জন্য তো একবার হলেও কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। খালি তো বললে হবে না যে মজা 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 স্পন্সর খেয়ে দেখো, বললে হবে না। খাইলে যেমন বোঝা যায় এই কোরআন দিয়ে সত্যি যে দেশ চললে সুন্দর চলে, তাইলে কোরআনকে একবার সংবিধান বানাতে হয়। জোরে বলেন, বানাতে হয়। তাইলে কি কোরআন পড়া লাগবে? যদি কোরআন আপনি পড়তে পারেন, যদি কোরআনের জ্ঞানে আপনি জ্ঞানী হতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনার মর্যাদা কোথায় দিবেন দেখেন। বর্তমান যুগে কিন্তু অস্ত্রের শক্তির চাইতে জ্ঞানের শক্তি বেশি প্রয়োজন। বলেন অস্ত্রের শক্তির চাইতে কি শক্তি বেশি প্রয়োজন? তাকিয়ে দেখেন না হযরত আমিরে মুআবিয়ার দিকে। রোম সম্রাট প্রশ্ন করলো, তোমাদের সাথে যুদ্ধ করব না, যদি তোমরা আমাদের 7টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমরা যুদ্ধ বাধাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। কি করবে না বলেছে? যুদ্ধ করবে না। 7টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাইলে আমরা এমনিতেই জ্ঞানের কারণে মুসলমান হয়ে যাব। আমিরে মুআবিয়া আলেমদের ডাকলেন। রোম সম্রাট তার আলেমদের ডাকলো, ডেকে প্রশ্ন করো, উত্তর দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো 7টা। কয়টা বলেন? 1 নম্বর, আমিরে মুআবিয়া তুমি বলো
তোমাদের আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য কোনটা? প্রশ্ন করছে, উত্তর দিয়েন না। প্রশ্ন করছে আমিরে মুআবিয়ার কাছে কে? রোম সম্রাটের আলেমরা, মুসলিম আলেমরা মুস্কি হাসলেন, কারণ এটার উত্তর তো আলেমদের সাথে ভালো আর কে জানবে। 2 নম্বরে প্রশ্ন করলো আমিরে মুআবিয়া তুমি বলো, তোমার আলেমদের বলতে বলো পৃথিবীতে 3 জন যাদের আত্মা আছে কিন্তু কোনো মা বাবা তাদের জন্ম দেয়নি। কয়জন? কথা বলে না কয়জন? 3 জন যাদের আত্মা আছে কিন্তু কোনো পেট থেকে তারা দুনিয়াতে আসেনি। 3 নম্বরে ও আমিরে মুআবিয়া প্রশ্নের উত্তর দাও, তোমাদের আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান নারী আর পুরুষ জুটিকে। 4 নম্বরে প্রশ্নের উত্তর দাও, পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরের মধ্যে যিনি ছিলেন তিনিও জীবিত, কবরও জীবিত, কবর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, সেই কবরের নাম আর কবরবাসীর নাম কি? ও আমিরে মুআবিয়া 5 নম্বরে প্রশ্নের উত্তর দিবা, তোমার আলেমদের দিতে বলবা পৃথিবীতে একটা জায়গা যেখানে জীবনে একবারই মাত্র সূর্যের আলো পড়েছে, আর কখনো পড়বে না। 6 নম্বরে আমিরে মুআবিয়া প্রশ্নের উত্তর দাও, কাউস কুজা কাকে বলে তোমাদের ইসলামের দৃষ্টিতে, বর্তমান জ্ঞানের দৃষ্টিতে? আর তোমার বলা লাগবে মাজরাবা বলতে কোরআন সুন্নাহর মধ্যে কি বলা হয়েছে। আমিরে মুআবিয়া চিন্তা করলেন আলেমদের উত্তরের জন্য প্রস্তুতি কতটুকু। আলেমদের দিকে তাকালেন, আলেমরা বলছেন আমিরে মুআবিয়া 7টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন, কারণ আমরা কোরআনও পড়েছি হাদিসও পড়েছি। সুবহানাল্লাহ, কোরআনও পড়েছি হাদিসও পড়েছি। তো এই জ্ঞানের উত্তর দিতে গেলে আপনার তো পড়তে হবে, না পড়লে তো হবে না। আমাদের দেশে কিছু মানুষের স্বভাব আছে, জানে না কিন্তু উত্তর দেয়। কথা বলে না, জানে না কিন্তু। চায়ের দোকানে বসে আছে, মানুষ এসে প্রশ্ন করতেছে যে হুজুর এটা কি হবে? আমি বলার আগে ওই চা আর বিড়ি যারা একসাথে খাইছিল উত্তর দিয়া সারা। এবার উত্তর দিয়ে তো সারা না, এ বলতেছে এই আর একজন বলতে এই, ওই 3 জন আবার জ্ঞান দাম শুরু করে এবার 3 জন হুজুর বলেন কি হবে? আমি বললাম তোরা 3টে মারামারি করে যে জিতবি তার ফতোয়া সঠিক। না জেনে প্রশ্নের উত্তর দেয়া ঠিক নয়। বলেন না জেনে প্রশ্নের উত্তর দেয়া, জানা না থাকলে সরাসরি বলবেন জানা নাই, এতে মর্যাদা কমবে না, মর্যাদা বাড়বে, কিন্তু গোজামিল দিয়ে উত্তর দেয়া যাবে না, এতে আরো ইসলামের সম্মান নষ্ট হয়। ইসলামের কি নষ্ট হয়? সম্মান নষ্ট হয়। আর কথা বলার পিছনে কথার দলিল দিবেন। দলিল কি? আব্দুল বারী হুজুর বলেছেন। দলিল কি? ইনামুল হাসান বিন্নুর হুজুর বলেছেন। দলিল কি? বিপ্লবী সাহেব বলেছেন। দলিল কি? সাইদি সাহেব বলেছেন। না, দলিল হবে কোরআন হাদিস। কারণ আমরা যেটা বলি সেটা কোরআন হাদিস দিয়ে। দলিল কোনো ব্যক্তি নয়, দলিল হচ্ছে কোরআন আর হাদিস। বলেন দলিল কি? সবাই বলেন দলিল কি? আল্লাহ রাসূল যেই সময় চলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণ দিয়ে, তিনি কি বলেছিলেন আমি অমুক অমুক আলেমকে রেখে গেলাম, আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে রেখে গেলাম? তা বলেননি। কি বলেছেন? লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিস তোমরা তোমাদের সংরক্ষণে রাখতে পারো, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস। তাইলে কোনো ব্যক্তি আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন আর হাদিস। ঠিক কিনা বলেন? আমাদের দলিল কি? জোরে বলেন না, দলিল কি? দলিল কেন লাগবে সেটা কি বলবো? দলিল কেন লাগবে সেটা কি বলবো? সেটাও জানা দরকার। দলিল কেন লাগবে? দলিলের গুরুত্ব দেখেন। তাও যে সে দলিল হলে হবে না, দলিলটা সহি থাকতে হবে। দলিলটা কি থাকতে হবে? সহি থাকতে হবে। এখন ধরেন এই জমি আমি দাবি করতেছি আমার, নুরুল হাসান বিন আব্দুল বারী ভাই দাবি করতেছে তার। 2 জন এখন মারামারি, যদিও মারামারি হওয়ার সম্ভাবনা জীবনেও নেই, তো কথার কথা 2 জন মারামারি শুরু করলাম। এলাকার মোড়ল মাতব্বার সব জমা হয়ে গেল। উনি বলতেছে জমি আমার, আমি আর একটু জোরে না আমার। তখন মোড়ল বলতেছে চিল্লাই কি মার্কেট পাওয়া যাইবো? চিল্লানোর কোনো দরকার নেই। 2 জন দলিল দেখাও, দলিল যার জমি তার। কথা বলে না। তো এই যে আমরা ইসলামী আন্দোলন করি, কিয়ামতের দিনের কাজ করি, এটা কোনো ব্যক্তিকে দেখে না, এটা আমরা কোরআন সুন্নাহর আলোকে করি। এজন্য আমাদের ব্যক্তি যারা অগ্রনায়ক আছে তারা চলে যায়, কিন্তু ইসলাম বন্ধ হয় না। ইসলাম বন্ধ হয় না। কোন ব্যক্তিকে দেখে আমরা ইসলাম মানি না, কোরআন সুন্নাহর আলোকে যে আমরা তাকেই মানি। দলিল
এখন ধরে নেন যে ঢাকায় আমার 5 শতক জমি আছে গুলশানে, নেই বলো ভাই, সত্যি সত্যি না, এমনি অজের জন্যই বলছি। তা 5 শতক জমির দাম হলো 25 কোটি টাকা। কত টাকা? আমি বললাম ওই জমি আমি এখন 1 লাখ টাকায় বিক্রি করব। তো এই কথা যদি ঝাউডাঙ্গা, ওয়ারিয়া, গোপীনাথপুরে আসে, তো এই জমি কেনার জন্য কি একটু চান্স নেবেন না? 25 কোটির জমি কত? হ্যাঁ, যার টাকা নেই সেও তো চান্স নেবে, টাকা নেই বলবো কি ভাই? সেদিন এক ফকিরির মরে গেছে, তাই তার ঘরেতে বের করিয়ে তার বেডের নিচে 13.5 লাখ টাকা পেয়ে। কত লাখ? সেদিন আমার বেনাপোলে আমার ভাই মানে ভাই যে নুরুল হাসান ভাই যে মসজিদে চাকরি করে, মানে জুমা পড়ায়, তার পাশের পশ্চিম পাড়ার থেকে একজন ভিক্ষুক এসে আমার বলতেছে, হুজুর আমি তো খুব মুসিবতে পড়েছি। আমি বলছি কি বলছো? ওয়াজ কই হুজুর, ওয়াজ করিছে নাকি কারোর ওই এখন বর্তমান হিসেব করলে নাকি 70-80 হাজার টাকা থাকলে নাকি জাকাত দিতে হয় হুজুর। তা আমার তো ব্যাংকে 3.5 লাখ টাকা রয়েছে, তা আমারও কি দিতে হবে? আমি বললাম ভাই তুই তো আমার চেয়ে বড় লোক। বলছে মানে? আমি বলছি আমি 13.5 লাখ টাকা দিই না, আর তোর দিনা বাদে 3.5 লাখ টাকা রয়েছে, তুই তো আমার চেয়ে বড় লোক, তো জাকাত তো তুই দিবি। বলছে হুজুর কত হিসাব কিতাব দেওয়ার পরে বলছে আল্লাহ যেন আমার জীবনে 3.5 লাখ টাকা না থাকে, মানে জাকাত দিত তো ফুরিয়ে যাবে। এখন ধরেন সবাই মিলে ট্রাই করতেছে আমার জমি নিবে, হাজার হাজার লোক হাজির হলাম। মাইকে বললাম দেখো জমির মাপ ঠিক, রাজুক থেকে অনুমোদন আছে, বিল্ডিং করা যাবে, এই আছে সেই আছে, খালি আমার দলিলটা ঠিক নেই। ওই জমি কেনার জন্য কিরা কিরা দাঁড়াই থাকবেন। তো যে লোক লেখাপড়া জানে না, কোরআন হাদিস জানে না, ও বলে হুজুর যা বলে তাই করি। ওর ডেকে বললাম ভাই তুই তো লেখাপড়া জানিস নে, তা টিপসইটা দিয়ে যা। ও বলছে হুজুর আমি লেখাপড়া না জানলে কি হবে, আব্দুল বারি মাওলানা তো জানে। কথা বলছেন না কেন? ও ভাই তাইলে দুনিয়ার সামান্য জমি কিনতে গেলে সেখানে যদি বারি মাওলানাকে দিয়ে, বারি হুজুরকে, আব্দুল বারি হুজুরকে দিয়ে যদি সেই জিনিসটা সঠিক কিনা প্রমাণ করতে হয়, তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা কোরআন সুন্নাহর আলোকে যে আলেমরা বলছে ওইটা গ্রহণ করার সময় বলতেছে আমি মূর্খ মানুষ, বেশি একটা বুঝি নে। কথা কি বুঝাতে পারিছে নাকি আপনাদের? বলেন আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হবে, আলোকিত হতে হবে। সেই জ্ঞানের কিতাবের নাম কি? জোরে বলেন না, সেই জ্ঞানের কিতাবের নাম কি? এটা খালি জ্ঞানের কিতাব না, এটা আলোর কিতাব। এটা সামনে থাকবে, লাইট দিয়ে পথ চলতে পারবেন, সামনে নাই হোঁচট খেয়ে জাহান্নামে ঢুকে যাবেন। প্রিয় ভাইয়ারা আমার, আমাকে 11টা 45 পর্যন্ত কথা বলার জন্য কমিটি থেকে আজকে বলা হয়েছিল। আমরা 11টা 45 এসেছি, এজন্য আমরা সামনের দিকে না যেয়ে দোয়ার দিকে চলে যাব। দেখেন শুনেন শুনেন আমি বলি, ওয়াজ তো ওনাদেরও ভালো লাগতেছে, কিন্তু কালকে তো আবার হবে, দ্বিতীয় দিন আছে না। অলরেডি 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে ভাই। আর 15 মিনিট শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলায় যাই, তবে সবচাইতে বেশি ওয়াজ করে মজা পাই সাতক্ষীরায়, কারণ সাতক্ষীরার সাথে তো আমার নারীর টান। তবে এবছর সবচাইতে বেশি মাহফিল উপজেলার মধ্যে কলারোয়ায় দিয়েছি 5টা, কোন উপজেলায় 2টার বেশি দেয়া হয়নি, খালি কলারোয়ায় 5টা। তা আজকে 5 নাম্বার শেষ। মোরারিকাঠিতে 2টা করেছিলাম, বোয়ালিয়াতে 1টা, গত পরশুদিন করেছিলাম খোর্দতে। আজকে আপনাদেরটা দিয়ে কলারোয়ার মাহফিলে বছরের মতো চ্যাপ্টার ক্লোজ করতে হবে, আমাদের আর ডেট নাই। তো আল্লাহ শুকরিয়া, কলারোয়াবাসী ভালোবাসেন আমাদের কোরআনের জন্য। কিসের জন্য ভাইয়েরা আমার? তাইলে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাইলে প্রশ্নের উত্তর দেয়া যাবে। আমিরে মুআবিয়া তিনি আলেমদের বললেন প্রশ্নের উত্তর দেয়া শুরু করো। আলেমরা বলছেন তোমরা যে প্রশ্ন করেছো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা, এই উত্তর আমাদের রাসূল হাদিসের মধ্যে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তর দিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বাক্য কোনটা? এটা কেন প্রিয় বাক্য তার ব্যাখ্যা আছে, আমরা সেদিকে সময়ের অভাবে গেলাম না। 2 নম্বরে প্রশ্ন করেছে আত্মা আছে কিন্তু কারোর পেটের ভিতরে কোনোদিনও ছিল না। বলেন কি আছে? কথা বলে না, কি আছে? আত্মা মানে জীবন আছে, কিন্তু কারোর পেট থেকে আসেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, কথা বলেন ছিলেন। তার হাতে একটা জিনিস ছিল যেটা ছিল মুজিজা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা
মুসা আলাইহিস সালামের হাতে যেটা ছিল সেটার নাম কি? জোরে বলেন। এই লাঠি কি তিনি কোনো গাছ থেকে কেটেছিলেন? না, তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা থেকে হিজরত করে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন, নিজের মেয়ের সাথে বিবাহ দিলেন এবং দায়িত্ব দিলেন, এতটা সময় তুমি ওই এলাকাতে আমার এই যে বন্য পশুগুলো আছে, আমার গবাদি পশুগুলো আছে, দেখাশোনা করবা। তবে যেই দিকে খাওয়া দাওয়া করাবা ওই দিকে কিন্তু বন্য প্রাণী হিংস্র আসতে পারে, সাপ আসতে পারে, ওদের হাত থেকে বাঁচার জন্যে তোমার হাতে একটা লাঠি তুলে দিলাম। এই অস করার পরে সেদিন ওই গাইবান্ধার এক ছেলে বলতেছে, নবীও তো তাহলে যৌতুক নেছে। নবী কি যৌতুক নেছে ভাই? যৌতুক নিয়েছে? এটা যৌতুক নয়, এটা লাঠি। এটা কোন লাঠি? এটা জান্নাতের লাঠি, বংশ পরম্পরায় শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে। এটা জেসে লাঠি না, এটা মুজিজার লাঠি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই লাঠি তো একটা লাঠি, কেটে ফেলার পরে লাঠির কি আর জীবন আছে? গাছ থেকে কেটে ফেলার পরে লাঠির কি আর কোনো জীবন আছে? কিন্তু লাঠি যেই না তিনি ছেড়ে দিয়েছেন, লাঠি সাপ হয়ে গেছে। এই সাপ দুনিয়ার কোনো মায়ের পেট থেকে আসে নাই, কোনো সাপ ডিম পেড়ে এই সাপটাকে বানায় নাই। এই সাপ সরাসরি কাঠ থেকে সাপ হয়েছে, আবার কাঠ হয়ে গেছে। এই পৃথিবীর প্রথম নম্বর প্রাণী যার আত্মা আছে কিন্তু কোনো মা বাবা নাই, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মাটি দিয়ে আল্লাহ অবয়ব বানালেন। মাটির পুরো অবয়ব বানানোর পরে আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করেছেন। আদম আলাইহিস সালামের কোনো মাও নাই, বাবাও নাই। বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। বানিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাত। ও আদম, তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বাস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মা বাবা নাই, হাওয়া আলাইহিস সালামেরও কোনো মা বাবা নাই। কিন্তু কি মর্যাদা! ওই দুইজনকে আল্লাহ আমাদের সকলের মা বাবা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খলাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তাওলাহু 60 জিরাআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 গজ লম্বা। সুবহানাল্লাহ বললেন না? এখন কি এত লম্বা মানুষ পাওয়া যায় ভাই? যদি 60 গজ লম্বা মানুষ হাইতো 200-300, তা মসজিদের কাতার কি 3 ফুটির করলে হইতো? পুরো গ্রাম তো মসজিদ বানান লাগতো। দিন যত যাচ্ছে মানুষ খাটো হচ্ছে, আর আমাদের দেশের লোক বলে খাটো মানুষের নাকি বুদ্ধি বেশি। তা আমি বলি, কথা ঠিক যেরাম আমার, কি বলেন আপনারা? এই কথার কোনো দামই নাই যে খাটো মানুষের বুদ্ধি বেশি, আর একটা কথা বলে লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুতি। এই কথার তো কোনো দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আবার আগের কথার দিকে ফেরত যাই। তাইলে 3 জন যাদের আত্মা আছে, মা বাবা নাই, প্রথম 2 জন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাদেরকে বানিয়েছেন সরাসরি। 2 নম্বরে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। 3 নম্বর প্রশ্ন করেছে, এই দুনিয়ার সবচাইতে মর্যাদাবান নারী পুরুষকে? বলেন, ছেলে যত বড় হোক না কেন বাপের ওপরে যেতে পারে। কথা বলে না? এই যে আমি ওয়াজ করতে আসতেছি, আপনারা আমার এত সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন, খাওয়াচ্ছেন, আপনি করতেছেন। আমার বাপকে আমার আপনি বলে শুন যা। এরপর কোনো বিষয়ে পরামর্শ করলে তো আমি কোনো বুদ্ধি দিই, আমার বলে তুই বুঝিস কিছু? আমি বলছি, আব্বা সারা দুনিয়ায় ওয়াজ করি বেড়াই আমি, আর আমার বাপের দৃষ্টিতে আমি কিছু বুঝি না। ওই প্রধানমন্ত্রীর যে বাপ, ও দেখবেন প্রধানমন্ত্রী বলে তুই দেশ চালাস কি করি? কথা বলে না। কারণ বাপের কাছে ছেলে পিলে কোনোদিন বড় হয়? প্রশ্নও করেছে বুদ্ধি করে তারা, যে এরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজাকে শ্রেষ্ঠ বলবে, কিন্তু তারা দেখতে চেয়েছে তারা বাবার সম্মান কেমন করে। উত্তর দিয়েছে ওলামায়ে কেরাম, সাথে সাথে দুনিয়ার সবচাইতে দামি মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা তারা এই 2 জন স্বয়ং নবীরও আদি পিতা আদি মাতা। সুবহানাল্লাহ বললেন না ভাই? ভাইরা আমার, 4 নম্বরে এমন একটা কবরের নাম বলো যেই কবরের পেটের মধ্যে লাশ, জীবন্ত কবর তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন নবী যাকে আল্লাহ বললেন তোমার কওমের উপরে আযাব আসবে,
কওমের লোক ধ্বংস হয়ে যাবে, কারণ তারা আল্লাহর কথা শোনে নাই। নবী দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কিন্তু এলাকার লোক শোনে নাই, নবীর সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ বলেছে আযাব আসবে। নবী মনে করেছেন তাইলে আমার এলাকায় থাকার দরকার নাই, আল্লাহর অর্ডার না নিয়ে নবী বের হয়ে গেছেন। অথচ তখনও আল্লাহ নবীকে এলাকা থেকে চলে যেতে বলেন। এসে উঠে গিয়েছেন নৌকাতে, নৌকা ডুবে যায়, কোনোভাবে নৌকা সামনের দিকে যায় না। তখন মাঝি বলল, এই নৌকার মধ্যে এমন একজন উঠেছে যে কিনা তার মালিকের অনুমতি বাদে সেই গোলাম চলে যাচ্ছে এলাকা ছেড়ে। তখন লটারি করা হয়েছে, লটারি করলে প্রথমবার নবীর নাম উঠেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ওঠার পরে লোকেরা বিশ্বাস করে না, বলে যে না, এত সুন্দর লোক কখনো তার মালিককে ফাঁকি দিতে পারে। দ্বিতীয়বার আবার নাম উঠেছে, তৃতীয়বার আবার নাম উঠেছে, সবাই তাকে ফেলে দিয়েছে। সাথে সাথে একটা মাছ তাকে গিলে ফেলেছে। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার কবর বানায়া ওই মাছ জীবন্ত লাশটাকে নিয়ে গোটা এলাকার মধ্যে ভ্রমণ করেছে। কিন্তু লাশের পেট, মাছের পেট হজম হয় না, কারণ পেটের মধ্যে যিনি রয়েছেন তিনি নবী। আর কোন নবী আর কোন আল্লাহওয়ালাকে হজম করা যায়? এরপরে উগরে দিয়েছেন। উগরে দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লম্বা ঘটনা তো বলবো না, তবে আমরা যেটা জানলাম সেটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত লাশ হয়ে তার কবরে পুরো সাগরের মধ্যে ঘোরাঘুরি করেছেন। 5 নম্বরে তারা প্রশ্ন করেছে যে এমন একটা জায়গা যেখানে সূর্য একবার পড়েছে, জীবনে আর কখনো পড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন সহ লোহিত সাগরের পাড়ে পাড়ি দিয়ে চলে যাবে, লাঠি দিয়ে আঘাত করেছেন। রাস্তা হয়েছে কয়টা? জোরে কয় না, রাস্তা হয়েছে কয়টা? 12টা রাস্তা হয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক একটা গ্রুপ, সেটা হলো বনি ইসরাইল। রাস্তা কেন 12টা? কারণ তাদের শাখা হলো 12টা। শাখা কয়টা? তারা 12টা শাখা দিয়ে ওই পারে চলে গেছে। তারা 12টা শাখা দিয়ে ওই পারে যেয়ে আবার 12টা রাস্তায় চলেছে না এক হইছে? কথা বলে না। এক কেবলা, রাস্তা 12টা হলে কি হবে? তাদের উদ্দেশ্য এক। আমাদের দেশের টুপিওয়ালা ইসলামওয়ালাদের রাস্তা 12টা হতে পারে, মার্কা 12টা হতে পারে, ইশতেহার 12টা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়ে নয়। ঠিক কি? মাশাআল্লাহ, সেই গলা দিয়েছ ভাই আল্লাহ আপনার। আমার মাইক স্থিতি তো খালি গলায় জোরই হুজুর। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা ছিল না পানি ছিল আগে? কথা বলে না। পানি সরে গেছে, আল্লাহ কিন্তু ব্রিজ করে নাই, পানি সরায়ে দিয়েছে, নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে। ওই যে মাটিতে পানি সরে যাবার কারণে যেই মাটি দেখা গিয়েছে, ওটাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, আবার পানি মিশে গিয়েছে, জীবনে কখনো আর সেখানে সূর্যের আলো পড়বে না। তবে এখানে মজার একটু কথা রয়েছে, না বললে মনটা খারাপ হয়ে যাবে আমার। 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেছে তারা, সেখানে এসে হাজির হয়েছে ফেরাউন আর তার লোকেরা। এসে দেখতেছে রাস্তা 12টা। ফেরাউনের লোকেরা বলল, রাস্তা খোদা তুমি বানাইছো। ফেরাউনের স্বভাব ছিল যে যা কইতো নিজের নামে চালাই দিত, কয় আমি বানাইছি। কথা কয় না কা, যা হয় আমি আমি আর আমার বাপ, আর বাকি সব রোহিঙ্গা। কথা বলে না, আমি আর আমার বাপ, বাপি সব কি রোহিঙ্গা। আমার বাপ ছাড়া আর কোনো ঠিকানা নাই। আমার বাপ খালি আমার বাপ না, তোদেরও বাপ বলে ডাকা লাগবে। গোটা জাতিকে দিয়ে তার বাপকে বাপ ডাকাইছে, তার বাপের ছবি সব জায়গায় দিতে বাধ্য করছে। আমরা যারা বাপ ডাকতে রাজি না, আমাদের চাকরি পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলছে, জোর করে তোর বাপরে বাপ ডাকাইছিস, তুই বেঁচে থাকতেই তোর বাপের মাথার উপরে লোক প্রস্রাব করবে, তাকিয়ে তাকিয়ে দেখবি। ভাইরা আমার, 12টা রাস্তায় যখন ফেরাউনের লোকেরা বলল চলো খোদা নামি, কেউ না জানলেও তো ফেরাউন জানে রাস্তা কার। ও মোটে নামতেছে না, বলতে নামা যাবে না, বলতে খোদা তুমি না নামলে নামা যায়। সবাই মিলে নেমেছে, কিছুক্ষণ পরে পানি ভাঙতে শুরু করেছে। এখন ওই খোদার গোলামরাও পানি খায়, খোদাও পানি খায়। ওরা বলতে হইল কি, আমরা নাই খেলাম তা আল্লাহ খায় কি করি?
পানিতে ডুবে মরেছে ফেরাউন। ও ভাই আমার, তাইলে ওই জায়গাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, জীবনে আর কখনো পড়বে? 6 নম্বরে প্রশ্ন ছিল কাউস কুজা কি? কাউস কুজা হলো রংধনু, মাঝে মধ্যে আকাশে 7টা কালারের যেটা হয় এটাকে বলে রংধনু। বেগুনি, নীল, আসমানি, কমলা, হলুদ, সবুজ, লাল, এই যে 7টা কালার দিয়ে বেনিয়াসা কলা, এই যে রংধনু, এটাকে বলা হয় কাউস কুজা। এটা দুনিয়ার কোন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? এই উঠেছে এই চলে যায়, এটাকে বলা হয় কাউস কুজা। এটার আলাদা ব্যাখ্যাও আবার আছে। এরপরে প্রশ্ন করেছে মাজরাবা কি? মাজরাবা হচ্ছে আসমানের একটা দরজা, যেই দরজা দিয়ে দুনিয়াতে যত ছোট মানুষ মারা যায় তারা প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে কোরআন শিখবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা তাহলে আজকে কথা বলেছি সূরা ইব্রাহিমের উপরে। বলেন কোন সূরার উপরে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের অর্ধেকের আমরা কিছু কথা বলেছি। প্রথম ব্যাখ্যা করেছি কিতাব কাকে বলে, তারপরে আমরা ব্যাখ্যা করেছি নাজিল হয়েছে রাসূলের উপরে কেমনে, এটার পরে আমরা ব্যাখ্যা করেছি যে কেন নাজিল হয়েছে, কেন নাজিল হওয়ার ব্যাখ্যা আমরা করেছি অন্ধকার থেকে আলো। এরপরে আমরা ব্যাখ্যা করেছি হেদায়েত দিবেন আল্লাহ। এরপরে আমরা ব্যাখ্যা করেছি আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। এরপরে আমরা ব্যাখ্যা করেছি যেই যেই জায়গা থেকে ইমানের কারণে, কোরআনের কথা বলার কারণে ইমানদারদেরকে সরিয়ে দেওয়া হবে, আল্লাহ সেই চেয়ারে আবার ইমানদারদের ফেরত আনবেন। 4 নম্বরে আমরা বলেছি আল্লাহ যারা মূর্খ হলেও কোরআনের জ্ঞানে আল্লাহ তাদেরকে জ্ঞানী করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। যেই কথাগুলো বলেছি কোনো ভুল কথা বলে থাকলে আল্লাহ স্মৃতি থেকে মুছে দিন। আজকের এই আয়োজন আল্লাহ কবুল করুন, আগামীকালের আয়োজনকে আল্লাহ সফল করুন। আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তাহলে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। কোনো কথা টথা নাই তো? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আরশের মালিক আল্লাহ, ওয়ারিয়া গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 2 দিনের প্রথম দিনে আলোচনা শেষ করে 2টি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ, আমার সামনে যারা বসে আছে তারা তোমাকে বড় ভালোবাসে। এই গভীর রাত ঠান্ডার মধ্যে বসে থাকা যায় না, তারপরেও তারা পিনপতন নীরবতায় কোরআন শুনেছে। রে মালিক, যদি আমি আরো কিছু সময় কোরআনের কথা বলতাম তারা কোরআনের সম্মানে চলে যেত না। আল্লাহ, কোরআনকে এত ভালোবাসে যারা, তাদের হাতের উসিলা করে আমাদের সবটুকু দোয়া তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, রে মালিক, এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, যেই নবী সবচেয়ে বেশি উম্মতি বলে করেছেন, সেই নবীর রওজাতে আল্লাহ সওয়াব হাদিয়া পৌঁছায়া দিও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রহ মুবারকের সওয়াব পৌঁছায়া দিও। বিশেষ করে এই ওয়ারিয়া গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদের সাথে সংযুক্ত ছিলেন, এই তাফসীর মাহফিলের সাথে সংযুক্ত ছিলেন, এই এলাকার ভালো ভালো কাজের সাথে সংযুক্ত ছিলেন, এমন যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ আজকে কোরআন শোনানোর উসিলায় তাদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। হে আল্লাহ তাআলা, হাত তুলেছি, আমরা কেউ গুনাহ মুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক। এত গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াতে বড় লজ্জা হয়। আল্লাহ, আমাদের ডানে গুনাহ,
বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ রে আল্লাহ। গুনার কারণে যদি মানুষের শরীর দিয়ে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের পাশে বসতে পারতাম না। আল্লাহ, আমাদের গুনাহকে গোপন রেখেছো দুনিয়ায়, এই গুনাহ আল্লাহ তুমি আর প্রকাশ করে দিও না। আল্লাহ, তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ও আল্লাহ, যদি এই গুনাহ নিয়ে কবরে যায়, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কে আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ? আল্লাহ, দয়া করে জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও। আজকের মাহফিল থেকে বের হব আল্লাহ, বেগুনাহ মাসুম করে বের করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা আসলেন, যারা আয়োজন করলেন, যারা কথা বললেন, যারা দায়িত্ব পালন করলেন, ও মালিক, হাসরের দিন আমাদের একসাথে মাফ করে দিয়া এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ, হাত তুলেছি, অনেকের মা নাই, হাত তুলেছি আল্লাহ, অনেকের বাবা নাই, চলে গেছে আল্লাহ দুনিয়া ছেড়ে। কি অবস্থায় আছেন আমরা জানি না। কবরের কাছে কত দাঁড়ায়া সন্তান আমিন আমিন বলে কেঁদেছে, মাকে ডেকেছে, বাবাকে ডেকেছে, কেউ উত্তর দেয়নি। আল্লাহ, ওই সমস্ত পিতামাতার কবরে আযাব থাকলে মাফ করে দাও, তাদের কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, পিতামাতার জন্য তেমন কিছু সন্তান করতে পারে নাই, তোমার শেখানো দোয়া করছে, তুমি কবুল করে নাও। সবাই আমার সাথে প্রাণ খুলে পিতামাতার জন্য পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ এই সম্পদ তুলে নিও না, আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাআলা, এই দেশের জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ, প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ, বড় ভারাক্রান্ত হৃদয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, ওসমান হাদির জন্য সারাটা রাত কালকে কেঁদেছি, ঘুমাতে পারি নাই। আল্লাহ, আমার চাইতে 1 বছরের ছোট হাদি, আল্লাহ, এত কম সময়ে তোমার এত প্রিয় বান্দা হবে ভাবতে পারি নাই। বারবার বলেছে আমি আল্লাহর কাছে শাহাদাত নিয়ে দাঁড়াতে চাই। সে বারবার বলেছে আমি এমন অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই যে বাতিলরা গুলি করে আমার মাথা উড়িয়ে দিয়েছে। আল্লাহ, কারোর কথা তুমি এতটা কবুল করবা আমরা তো বুঝতেও পারি নাই। আল্লাহ, ও আল্লাহ, ওসমান শরীফ হাদিকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ, তার শোক সন্তুষ্ট পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, তার গায়ে হাত দে, মানে দেশের গায়ে হাত দে। আল্লাহ, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ধ্বংস করে দাও। হাদি যেই স্বপ্ন দেখতো আল্লাহ, একটা স্বনির্ভর ইনসাফ ভিত্তিক জুলুম মুক্ত সমাজের যেই স্বপ্ন দেখতো আল্লাহ, সেই সমাজ কায়েমের তৌফিক দান করে দাও। যারা ষড়যন্ত্র করছে আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কবুল করে নাও। এই দেশ কোরআন দিয়ে চলছে আল্লাহ, এটা দেখে মরবার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হবার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ আছে সেফায়ে কামেলা দান করো। বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেকদিন বিয়ে হয়েছে, সন্তান হয় না, সন্তান দান করে দাও। যাদের সন্তান আছে আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান বানাও। আল্লাহ, আজকের মাহফিল